মানুকে তো ভেবেছি আজকে সকাল সকাল ডাকবো না, কালকে মানুষ ব্লাড বের করা হলো, তো কিছু করার নেই, আয়রন ওষুধ তো দিতেই হবে। তো আমি বললাম আয়রন ওষুধটা খেয়ে শুয়ে থাক, আমি ওইদিকে যাই, সব কাজকর্ম সারি। একবার কিন্তু আমি 4টের সময় মোবাইল অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো 4টের সময় আমি উঠেছিলাম, ওঠার পরে আমার জায়ের ফোন যাচ্ছিল না, তো আমি শুয়ে পড়েছি। আবার 4:15 সময় আবার উঠেছি, তো ফোন যাচ্ছিল না। যাই হোক, নেটওয়ার্কের সমস্যার কারণে আমি শুয়ে পড়েছি। তারপরে দেখি কি 6টা বেজে গেছে। তো আমি উঠে সঙ্গে সঙ্গে আমার জায়ের বাড়িতে গেছি, গিয়ে দেখি দিদি ফুল তুলেছে। দিদি বললো আমি ফুল তুলেছি, তোমার আর তুলতে হবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তো কালকে দেখো ঠিক করে তো উঠান টুঠান ঝাঁট দিতে পারিনি, ভোরবেলা কোনো রকম ঝাঁট দিয়ে চলে গেছি, আর এসে আর করতে ইচ্ছেও করেনি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা পোস্ট করে। বললাম না আমার শরীরটা খারাপ লাগছিল, কালকে তো আমার কলকাতায় যেতেই ইচ্ছা করছিল না, তবুও গেছি। তো চলো আস্তে আস্তে কাজ সারি। পুজো দিতে যাব কটায়, 11:30টার দিকে যাব পুজো দিতে, 11টা 11:30টার দিকে যাব। তো কালকে রাত্রিবেলা রান্না করে আমি আর বাসন মাজিনি, সব রয়েছে। তো আজকে তো হচ্ছে শনিবার, এমনিতেই নিরামিষ প্লাস পুজো রয়েছে। তো মানুর জন্যে আর বাবার জন্যে রান্না করব। মানুকে বললাম তোমার উপাস থাকতে হবে না, তুমি কালকে মাত্র ব্লাড বের করেছো, তোমার এখন শরীরের অনেক যত্ন, কমসে কম 3-4 দিন থাকতে হবে। তো মানু বলছে আমি উপাস থাকবো, দেখা যাক কি হয়, কত দূর থাকতে পারে। তো যাই হোক, চলো আমি এদিকে কাজ মাস কমপ্লিট করি, তারপরে রান্নাবান্নার চিন্তা করা যাবে। তো বাবা আজকে না, আমি যখন বাসন মাজছিলাম তখন জানে কিন্তু শনিবার, তবু ওনার না একটু মনে থাকে না। তো আমি বলছি আজকে মাছ কিন্তু রেখো না, শনিবার প্লাস পুজো রয়েছে, বিপত্তারিণী পুজো। শুভ সকাল সকলকে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো নতুন একটা ভিডিওর সাথে শুরু করলাম সকালটা, তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো 8টা বাজে, মানু উঠে গেছে, আয়রন ওষুধ তো সবার প্রথমেই দিয়ে দিয়েছি, কাজ মাস সেরে বাসি জামা কাপড় ছেড়ে। তো এই যে মানু চা খাচ্ছে, আর বাবাকে চাটা দিয়ে আসি, আমি তো চা খাবো না, আমি তো উপাস। তো তারপরে রান্না বসাই। তো পুজো দিতে যেতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। তো এই যে ভাত কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ভাত আর আছে পটল আর বেগুন। কি করব তাই ভাবছি, একটু আলু সিদ্ধ, একটা আলু তো সিদ্ধ দিলাম, দেখা যাক কি করি। এই দেখো দুষ্টু আবার সামনের থেকে মানে দোকানে গেছিলো, তো দৌড়ে আবার গেল। তো কটা পটল কেটে নিই, বেগুন ভাজা করি আর মুগ ডাল করি, এই হচ্ছে আজকে রান্না। আমি দুষ্টুকে বললাম তুই এখানে খেয়ে নিস, তোর মা আর রান্না করতে হবে না। তো ওর মা রান্না বান্না করেনি, দুষ্টু এখান থেকে ভাত নিয়ে দুপুরবেলা খেয়েছে। আর মানুর জন্য আর বাবার জন্য একবারে সকাল দিয়ে দুপুর দিয়ে করে ফেললাম, কারণ রান্নাটা করে যদি আমি পুজো দিতে যাই, সকালবেলার ভাত আমি ওদেরকে দিয়ে যাব, তো তারপরে আমার আসতে যদি লেটও হয় কোনো কিন্তু অসুবিধা নেই। তো ভাত হয়ে গেছে, এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি ওইদিকে রান্নাবান্না করছি, যেহেতু দিদির রান্না নেই আমার যা, তো ওইদিকে মানু আর ওর বর্মা দুজন মিলে দুব্বগুলো তুলছে, মানে বিপত্তারিণী পুজোর ওখানে তো অনেক দুব্ব দিতে হয়, 13টা করে প্রত্যেকটা সুতোতে দুব্ব বাঁধতে হয়, তো পুজোর ওখানে নিয়ে যাব। তো মানু আর ওর বর্মা, এই যে সেই আমার জায়ের বাড়ি, যেই জায়ের গল্প কালকে তোমাদের সাথে করছিলাম। বন্ধুরা, মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে, ওদেরকে ভাত টাত দিয়ে এই যে স্নান করে, এবার মানু তো দুব্বো টুব্বো সব ওর বর্মা ঠাকুর ঘরেই রয়েছে। তো আমাদের একটা ঘর তো অসুবিধা হয়, তো ওর বর্মার ঘরেই সব রেখেছে, আমার জায়ের ঘরে। তো চলো মানে গুছিয়ে গাছিয়ে নিই, সবার মোটামুটি দেখলাম রেডি হয়ে গেছে, এখনও আলতা পরা হয়নি। তো আমি এদিকে স্নান করে পুরো রেডি, দিদির ওখানে মানু বেলপাতা ফুল
সব মানে ওর বর্মার ওখানে সব গুছিয়ে রেখে এসছে, তো আমি যাই গুছাই। এই যে দিদি আর মানু সব গোছাচ্ছে, তো মানু স্নান করে চলে এসছে, এখানে আমার ব্যাগ থেকে মানে ফলগুলো বের করছে, তো আমি বললাম এক জায়গায় আর কি ধুয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 খেজুর আছে তো সব দিয়ে দেখো। হ্যাঁ 3 হ্যাঁ 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 2 5 হ্যাঁ 5 6 7 8 9 8 10 9 10 11 12 আর এর মধ্যে কিছু নেই? না 12 রকম বলছিলাম আমাকে একটা করমচা কিনে দাও। ও আছে পানি ফল। পানি ফল, হ্যাঁ 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 পানি ফল এখন ও বর্ষা। হ্যাঁ। অনেকে বলে কি নাকি চেরি না কি বলে বলে, চেরি এই হয় চেরি ফুলগুলোর মধ্যে সাজা। তাহলে এইভাবে নিতে পারবো। এখানে 13 রকমের ফুলই আছে, তাহলে ফুলটা এইভাবেই নে। সেটাই বলছি। আর বেলপাতা কয়টা নিয়ে এসেছিস? এই ফুলটা কি সুন্দর। হ্যাঁ বেলপাতা 13টা। হ্যাঁ ও না তাহলে গামলা তো রয়েছে, তুমি কোন গামলাটা নেবা? আমি তো নিচ্ছি ওটা নে তোর। তাহলে আমরা এটা ওই ফুল তাহলে এরকম ভাবে নিয়ে নিই। হ্যাঁ প্যাকেটেই নাও। প্যাকেটে আচ্ছা। নিব না ওই দুটো। দুব্বো ওর মধ্যে দিতে হবে, এনে বের করতে দাও। তো এইদিকে পুজোর সব গোছানো করছি। দুষ্টু আবার একটু ওর মা ফেসবুকে মানে ভিডিও পোস্ট করবে বলে, তো আবার দুষ্টু দেখো আমার পিছনে কিন্তু আর কি ভিডিও করছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, হয়তো তোমাদের কোনো দিন দেখাইনি, এই আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। এই বাড়িটাই একমাত্র আমাদের যেন না আসর ছিল বা গল্প, আমার বিয়ের পরে জেঠি ছিল, এই বাড়িতেই আমাদের কত মজা, কত স্মৃতি, কত কিছু মানে আছে। এখন বর্তমান মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলা কেন এরকম হয় আমি বুঝি না। আমার মানু তো এই বাড়িতে একবেলা ভাত না খেলে ওর পেটের ভাত হজমই হতো না। যখন মানে আমার জেঠির শাশুড়ি বেঁচে ছিল, মানে ওর বড় ঠাম্মা, তো রানার সাথে, আর ওই যে রানী তো কলেজে পড়ে, আর রানা তো 12 ক্লাসে পড়ে, আমার এই ছোটো ভাসুরের ছেলে। রানা ছিল আমার মানুর সাথী, বন্ধু, দাদা, সবটাই বলতে পারো। তো রানা 12 ক্লাসে পড়ে, এখন তো দুষ্টু হয়েছে আবার। তো সারাদিনই আমাদের এই বাড়িতেই ছিল, আমাদের বাড়ির মুখটা এই দিকেই ছিল। তো আমরা আমাদের ওই যে মানে জায়গাটা বিক্রি করে অন্যরকম হয়ে গেছে। মানে আগে যে একটা কত আনন্দ, কত মজা, সেই দিনগুলো যদি ফিরে পেতাম, জেঠি যদি আজকে মানে বেঁচে থাকতো, আমার শাশুড়ি মা, সবাই তো আর বেঁচে থাকে না, মা বাবা তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না? তো সেই সব স্মৃতিগুলো খুবই এখন সব বাড়িতে কেউ কারোর মুখ দেখা দেখি নেই। প্রত্যেকটা বাড়িতেই এরকম হয় কিন্তু, তাই না? তো আমার এই জায়ের, এই দিদির আর কি আমাদের একই বছরের মধ্যে বিয়ে হয়েছে। যখন আমার বিয়ে হয় তখন রানা অবশ্য পেটে ছিল, মানে দিদির আর কি ওই 8-9 মাস আগে বিয়ে হয়েছে, আমার 8-9 মাস পরে মানে 1 বছরের মাথায় বিয়ে হয়েছে। তো কোনোদিন না আমরা গণ্ডগোল করিনি, আমি আগের ভিডিওতেও বলেছি। তো আজকে তোমাদের অনেক দিন পরে দেখালাম। অ্যাকচুয়ালি কী বলতো, আমি না কাউরেই দেখাই না ভিডিওতে, সবাই ওই একটু ইউটিউব করলে, এটা সবার ক্ষেত্রে যারা ইউটিউব করে তারা আশেপাশে সবাই একটু মানে করে, তো সেই কারণে আমি কাউকে দেখাই না আমার ফ্যামিলির। তো আজকে তোমাদেরকে প্রথম দেখালাম, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। আর একবার বলছি, তো এখানে 13টা পান, 13টা সুপারি দিদির থালায় নিলাম, আমার থালায় নিলাম, এখনও মানে মাথা টাথা আসায়নি, শাড়িটা পরে একবারে চলে এসেছি এখানে। তো এখান থেকেই সব গোছগাছ করে নিয়ে যাব। আমাদের এখানে না একটা মানে ওই যেই বাড়িতে আমরা সমিতি বসি, ওই দিদির বাড়িতেই বিপত্তারিণী পুজো হতো। তো দিদির একটু ঝামেলা বললেই আর কি, সত্যিই ঝামেলা হয়, যাদের বাড়িতে হয় যে কোনো জিনিস তাদের একটু ঝামেলাই হয়। তো আমরা এখন না সব শিব মন্দিরেই যাই, যদিও আমি এই বছর করছি। আমার এই মেয়েকে নিয়ে না হসপিটালে থাকা, এই কারণেই আমি না কোনো কিছুর সাথে কারোর সাথেই সঙ্গ দিতে পারতাম না। তো তার মধ্যেও করতে হবে, সংসারের মঙ্গল, সন্তানের মঙ্গলের জন্যে করতে তো হবেই পুজো। তো এইদিকে দেখো আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখন সুতো বাঁধছি, যে 13টা করে গিট দিয়ে সুতো বাঁধতে হয়। তো দিদি আমাকে দেখিয়ে দিয়ে গেল যে এরকমভাবে বাঁধো। তো দিদি, আমি বললাম ঠিক আছে তুমি রেডি হয়ে নাও। আমি তো মোটামুটি রেডি হয়েই এসেছি, শুধু ঘরে গিয়ে মাথাটা আশ্রাবো। এদিকে আমার আলতাও পরা কমপ্লিট হয়ে গেল। আর যেই বাড়িতে পুজো হতো টুকিদের বাড়িতে, দিদি না ওরা চলে গেছে আর কি। মা দিদি আবার ফোন করলো টুকিকে, বললো কাকিমা মা চলে গেছে, তাহলে তোমরা আস্তে আস্তে যাও। তো এই দিদির স্কুটিতেই আমরা আর কি বাজারে যাই, বলি না মানুর বর্মার স্কুটিতে বাজারে যাই। তো এইদিকে দিদি বলছে না স্কুটি নিয়ে যাব না, আমরা 4 জন, তো স্কুটিতে হবে না, আর পুজোর ডালা ফালা নিয়ে চলো আমরা টোটোতেই যাই। আমি বললাম এটাই সব থেকে ভালো হবে। তো এইদিকে আমার সুতো সব তো আর করা যায় না একবারে, তো মা মেয়ের জন্য 2টো করে নিলাম, আর বাদবাকি সুতোটা আর কি নিয়ে যাব। এখানে দিদির জন্য আর দুষ্টুর জন্য করা হচ্ছে।
মানে সুতো গিট দেওয়া হচ্ছে, আর পরে এসে করব। সুতোটা একবারে ডালায় নিয়ে নিলাম, পুজো দিয়ে নিয়ে আসলে তো পরে করা যাবে, তাই না? তো বন্ধুরা এই যে আমাদের ফাইনালি রেডি হয়ে গেলাম পুজোর জন্য। এবার চলো টোটো করে। হ্যাঁ রে, ও পূজা দিতে গেলে সবাই মিলে চলে যাওয়া যাক। চলো 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 চলো। তো আজকে আমাদের দুই যাকে পুরো একদম সামনাসামনি তোমরা দেখতে পেলে। তো অনেকের কত রকম দেখবে মন্তব্য করবে যে রূপার সাথে গীতার আবার হচ্ছে খুব হয়েছে। না গো, যেটা সত্যি সেটাই বলছি। আমাদের দুই জায়ের মধ্যে আজকে 17-18 বছর আমরা একসাথে একই বছরে এসছি বাড়িতে, আমাদের কোনোদিন গন্ডগোল হয়নি। বললাম না, ওই যে একটু ভুল বোঝাবুঝি বা একটু কানে মন্ত্র। তো যাই হোক, যেটা সত্যি সেটাই আমি আজকে তুলে ধরেছি। এদের কোনোদিন রানার বাবা মানে আমার এই ছোটো ভাসুর মানুর বাপির সাথেও কোনোদিন গন্ডগোল হয়নি। আসলে আমি বলি না, ছোটো ভাসুরের সাথে আমার মানুর বাপি থাকে, গুজরাটে থাকে দাদা। তো সবসময় সেটা তোমাদের কাছে বলি, সত্যিটাই ধরে মানে তুলে ধরি, আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, কিন্তু সত্যিটা আমি বলার সাহস রাখি। তো এই যে জলেশ্বর শিব মন্দির চলে এসেছি। মানু কিন্তু বাড়ি চলে গেছিলো, কারণ একটু আকাশটা মেঘলা মেঘলা করেছিল, 1-2 ফোঁটা বৃষ্টি আসছিল। তো মানু কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা এখানে আসার পরে। তো দিদি আমাকে বললো 12টার থেকে নাকি বিপত্তারিণী পুজোর বসে, মানে এই জলেশ্বর মন্দিরে। তো এসে দেখছি 3বার নাকি পুজো হয়ে গেছে, এসে দেখছি 4বার পুজো হচ্ছে। আর আমরা 5 নাম্বার। দেখো কি বৃষ্টি মানে নেমে গেছে, আমি তো পুরো ভিজেই গেছি। এই পাশে যখন বৃষ্টিটা নেমেছে না, তখন কিন্তু আমি এই পাশে ছিলাম, মানে যেখানে পুজো হচ্ছিল। ওই যে কালী মন্দিরটা কিন্তু হচ্ছে এখন আপাতত, ওই টিনের কালী মন্দিরে পুজো হচ্ছে। আর ওই যে ওই পাশে সাইডে দেখছো মন্দিরটা খুব শিগগিরই মানে শ্রাবণ মাসের মধ্যেই হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। তো এটা 4 নাম্বার পুজো চলছে, আমরা আস্তে আস্তে দেখছি। আর এই পুজো শেষ হবে, পাঁচালি হবে, মন্ত্র পড়বে, তারপরে গিয়ে আমাদের পুজো হবে। জানি না কখন পুজো শেষ হবে। আমি যদি জানতাম যে আরও সকাল থেকেই বিপত্তারিণী পুজো শুরু হয়, আমি যেহেতু জানি 12টার সময়, তো আমি অনেক লেট, এর জন্য আমরা লেটে এসেছি, না হলে আমি কিন্তু আরও তাড়াতাড়ি চলে আসতাম। হ্যাঁ, কমিটির গরম দেখাচ্ছে। এটা তাই না, ফুল নাও। পুজো শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ ভিডিও এডিটিং বা ভয়েস দেওয়া হয়নি। এদিকে 3টে বাজতে গেছে, শ্বশুর বাবাকেও ভাত দিতে হবে। মানু কি করছে কে জানে, বাড়িতে রয়েছে। যদিও ওর বর্মার ফোনে একবার ফোন করেছিল। তো এই যে আমরা বাড়ি চলে আসলাম। এই যে আসলে কোথাতে আসলো, যে বলে মানু ওখান থেকে দূরত্বেই করছে, মানু দেখো মেয়ে আমার ময়দাটা মেখে ফেলেছে। দুটো খাবে, আর কিছু তো করা হয়নি। ছোলার ডাল এনেছিল দাদু। তো বন্ধুরা এখন বাজে 3টে, যে বাড়ি আসলাম, এসে হাতে মুখে জল দিলাম। আর কোথা থেকে এসে যদি দেখি কারেন্ট নেই, মানে আরও বেশি রাগ হয় কারেন্ট না থাকলে। কি বললো ওর মা? তো এই যে হ্যাঁ, তো 3টে বাজে এখনও। আমি ভাবছি মানে দাদু, আমি মানুকে ফোন করে, মানে আমার জায়ের ফোনের থেকে, আমার ফোনে তো পয়সা নেই, আর জায়ের ফোনের থেকে ফোন করে বললাম দাদুরে ভাত দিস, বলে দাদু স্নানই করেনি, কারেন্ট নেই। যে এখন স্নান করছে দাদু। আমি চাটা খেয়েও দাদুকে ভাত দিয়ে 3টে বেজে গেছে। কখন এডিটিং করবো, কখন ভয়েস দেবো, কখন কি করব, তাই ভাবছি। তো 13টা ছোট ছোট লুচি করতেই খেতে হয়। মানু এসে দেখি ময়দা মেখেছে, এখন করব না। আনেনি তো দাদু ছোলার ডাল, তাই না? কি পাইনি, বাজারে গেছে হাঁসপুরে। এত থাক, যাই হোক, আমি এখন করবো না। আমি এখন এই চাটা খেয়ে আগে ভিডিওতে ভয়েস টয়েস দিয়ে, ফল টল আছে, অনেক কিছু আছে,
তারপরে ভিডিও পোস্ট করে তারপরে হচ্ছে করবো, বুঝলি বাবা? ময়দা মাখা আছে, থাক। কারেন্টটাই নেই মেন কথা, যে একটু এসে ফ্যানের তলায় বসবো। পুরো ভিজে গেছি, এইদিকে নাকি বৃষ্টি হয়নি, আর আমি পুরো ভিজে গেছি, মানে পুরো বাপাস ভিজে গেছে। এত ভিড়। আর মানে কি বলতো, আমি তো জানি না তোর বর্মা কি বললো 12টার থেকে, তার আগে 3বার পুজো হয়ে গেছে। এটা নিয়ে 4 নাম্বার, আমাদেরটা নিয়ে 5 নাম্বার, এখন আবার আরেকজন হবে পুজো। তো চলো একটু চা বসিয়েছি। আমার মানুর বর্মাকে ডাক দিল, আমি যে ডাক দেওয়ার, বর্মা বলছে চা খাবো চা খাবো। তো আমি বললাম আমি তো চা বেশিই খাই, তোমরা জানো, তাই যে আমি চা বসাচ্ছি, আসো। কি না চা খাবি তুই? তো বর্মা আবার বেশি মিষ্টি খাই, ডাক দেখো আবার হয়ে গেছে, আবার গরম করতে হবে, আমি ভিডিও ভয়েস দিতে বসবো। দেখে নি, দেখে থেকে ডাকতে ডাকতে সব বর্মা হয়ে গেছে। বর্মা আবার মিষ্টি খাইবে না, তাই বেশি চিনি দিলাম। কোনটা রেখেছি? জলের ডামের উপরে। কি বললো বর্মা? আগে যাই মা বাড়িতে আইসক্রিম খেয়েছি, জানো? বলো তো কোথায়? তোমার ঠান্ডা লেগেছে, ঠান্ডায় লাগবে। ছোট ডোনাট আইসক্রিম 30 টাকা দামের একটা ছিল, আমাকে নিতে বলো। তো বন্ধুরা, এই যে এখন সন্ধে লেগে গেছে, মানু দেখো আলু কেটে দিচ্ছে। আমি ছোলার ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, ছোলার ডালের ভিতরে আলুটা ভেজে দেবো। আর একটু একটু নাকি 13টা লুচি খেতে হয়। আমার না শরীরটা অত ভালো না, ভালো লাগছে না, কারণ সারাদিন পরে মানে একটু দুধ চা খেয়েছি, আমার গ্যাস হয়ে গেছে। তো শরীরটার মধ্যে কেমন অস্থির অস্থির করছে। রাত্রিরের তো খাবার দাবার করতেই হবে, আর 13টা লুচি নাকি খেতে হয়। তো আমি সেইভাবেই করে নিলাম। মানু যে সেই দুপুরবেলা ময়দা মেখে রেখেছে, তো ময়দাটা আর তো করা হয়নি। একার জন্য কিন্তু কিছুই ভালো লাগে না করতে, তাই না? তো আর মানুর জন্যে, বাবার জন্যে, সবার জন্যই আর কি রাত্রিবেলা লুচি করছি। আর কটা ভাত রয়েছে, সেই ভাত কটাও আমার এত শরীর খারাপ লেগেছে, ফ্রিজে রাখিনি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে, জল টল দিয়ে রাখিনি, অল্প কটা ভাত ছিল। তো মানুকে দেখাচ্ছি, দেখতো বাবা এইটুকু একটু গুলি হবে নাকি? মানু বলছে কি যে না মা, আরও ছোট ছোট করতে হয়। আর এইদিকে না রানীর আবার আজকে জন্মদিন, মানু আবার ওখানে যাবে জন্মদিনে, মানে ওরা বলেনি, জন্মদিনটা পরে রবিবার দিন করেছিল। তো মানু তাড়াতাড়ি করে নিচ্ছে। এই যে নাকি বলে বিপত্তারিণী পুজো করে নাকি 13টা লুচি খেতে হয়। তো এই দেখো ছোট 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 করে 13টা করেছি। 13টা কি খেতে পারবো? আর এইগুলো হচ্ছে ওর দাদুর আর মানুর। মানু বলেছে আমাকে 2টো, আর বাবা বলেছে আমাকে 5টা করবি। আর এখানে হচ্ছে 13টা। আর এখানে এই যে আলুটা কেটেছে, এখনও জলে দিইনি। ছোলার ডাল ওইদিকে মানে সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল করবে আলু দিয়ে, নিরামিষ। আর এই যে লুচি করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন চা খেলাম, বিস্কুট খেলাম। মানু তো ময়দা মেখে রেখেছিল, আমি আর লুচি করিনি। বাবা এমন হাসি দিলি। তো এখন বাজে 6:30 বাজে। বুনুর পড়া হয়ে গেছে। তো 6:30 বাজে। এখন এই ছোলার ডালটা আনলো, বললাম তো সিটি দিয়েছি। আমি সেই 1 কাপ চা খেয়েছিলাম, তারপরে মানু একটা আম কেটে দিল আমাকে, একটা কলা দিল, ওটাই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। একবারে করে খাবো। আমার মানে গ্যাসের থেকে না এই ডান পাশটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বিশাল জিলিক পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো লেট হয়। তারপরে হচ্ছে এই পাশটা বিশাল যন্ত্রণা করছে। তো করি, মানুষ সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছে। মানু কিন্তু সুতো করে ওর দাদুর হাতে বেঁধে দিয়ে এসে, ভিডিও হয়তো করতে পারিনি। আর বললাম না শরীরটা ভালো লাগছে না, কারণ আমিও তো একটা মানুষ। কালকে সারাদিন হসপিটালে থেকে এসেছি, বাড়ি এসে এই যে আজকে নিরামিষ মাজা ঘষা পুজো দিয়ে আস্তে আস্তে 3টে 3:30 বেজে গেছে। তারপরে ভাত দিয়া, ভিডিও এডিটিং, ভয়েস সবই তো এক হাতে সামলাতে, তাই না?
তো মানুকে আমি সুতোগুলো করে দিচ্ছি, ও গিফট দিচ্ছে রানীদের বাড়িতে। ওই যে ও একটা কেক অর্ডার দিয়েছে, রানীকে আর কি সারপ্রাইজ দেবে। রানী যেমন আমার মানুষ জন্মদিনে কেক কেটেছিল, তো ওরকমই এখন রানীদের বাড়ি যাবে, রানীর মার জন্যে, রানীর জন্যে, রানীর ভাইয়ের জন্যে, সবার জন্য। মানু দেখো এখানে সুতো করে নিল, আর আমি এখানে বসে বসে লুচিগুলো বেলে নিলাম। তো ছোট ছোট, তো আমার যা পরে বলছিল যে আরও ছোট ছোট করতে হতো। আমি না ওই লুচি খেতে পারিনি, আমার এতটা শরীর খারাপ লাগছিল, অস্থির অস্থির করছিল শরীরের ভিতরে। তো আমি তারপরে আর ভিডিওও করতে পারিনি। তো এই যে ছোলার ডালটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি লুচিটা গরম গরম ভেজে নিলাম। তো আমি না আজকে সন্ধেবেলায় বাবাকে ভাত দিয়ে, ভাত বলছি, লুচি দিয়ে ফেলেছি। শরীরটা খারাপ, অস্থির অস্থির লাগছিল। আর মানু চলে গেছে কিন্তু রানীদের বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা বিপত্তারিণী। বিপত্তারিণী, তুমি সকল সন্তানকে ভালো রাখো, বিপদ থেকে উদ্ধার করো, কাউকে কোনো বিপদ দিও না। আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমি পুজোর ওখানেও আমার এই যে 11,000 পরিবারের আমি প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য প্রার্থনা করেছি যে ঠাকুর আমার ভিউয়ার্সদেরকে তোমরা ভালো রেখো, কারণ সকলকেই ভালো রাখতে হবে ঠাকুরের, তাই না? তো এই যে এই লুচিগুলো পরে কিন্তু আমি ভেজেছি বাবার জন্য আর মানুর জন্য। লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে, কিন্তু মানু না ময়দার ভিতরে না আটা দেয়নি, কিন্তু আমরা তো আটার লুচিটা খাই। মানু আজকে ভুল করে ময়দাটা মেখে ফেলেছে। যাই হোক, একদিন ময়দা খেলে অসুবিধা হবে না, কারণ তোমরা জানো মানুর বিএমটির পরের থেকে কিন্তু আমরা আটাটাই খাই। তো আমি বাড়ি না থাকার কারণে মানু আজকে ময়দা মেখে ফেলেছে। তো এই যে ছোলার ডাল আর লুচি বাবাকে দিয়ে এসে তারপরে আমি খাবো। আর মানু এখনও কিন্তু রানীদের বাড়ির থেকে কেক কেটে আসেনি, ও চলে এসেছিলো ওই 8টা সাড়ে 8টা বাজে, তখন চলে এসেছিলো। তো আমার অস্থির অস্থির লাগছিল বলে হয়তো এক কথা বারবার বলছি না, সত্যি আমার শরীরটা এত খারাপ লাগছিল। তো আমি মাত্র ওই 3টে লুচি খেয়েছিলাম, আর খেতে পারিনি, 13টা খেতে পারিনি।